নমস্কার বন্ধুরা, আজকে চলে এসেছি সবার প্রিয় এবং খুবই সহজ একটা রেসিপি নিয়ে, শীতের কুমড়ো দিয়ে চিংড়ি মাছের তরকারি। তো চলুন শুরু করা যাক আজকের এই সবথেকে ইজি এবং টেস্টি একটা রেসিপি, যেটা বানাতে খুবই অল্প সময় প্রয়োজন। তো এই তরকারিটা বানানোর জন্য প্রথমেই কিছু উপকরণ লাগবে। সেটা হচ্ছে, আমরা প্রথমে একটুখানি গ্যাসটাকে গরম করে নেব। দেন কড়াইতে আমরা তেল দিয়ে তেলটাকে একটু গরম হওয়ার জন্য জাস্ট সময় দেব। তারপরে এতে একে একে অ্যাড করে দেব ফার্স্ট একটু হলুদটা অ্যাড করার কারণ হচ্ছে যাতে তেলটা গায়ে না ছেটে। তো সেই কারণে একটুখানি হলুদটা দিয়ে প্রথমে ভালো করে একটু তেলটা গরম করে নেব। দেন এরপরে দেব রাঁধুনি ফোড়ন। রাঁধুনির হালকা ফ্লেভারটা আসা পর্যন্ত একটু ওয়েট করব। দেন এরপরে অ্যাড করে দেব আমরা তেজপাতা আর একটু শুকনো লঙ্কা। ব্যাস, এটাকে একটুখানি নাড়াচাড়া করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন এরকমভাবে একটুখানি তেলটা গরম হয়ে গেলেই এরপরে দিয়ে দেবো একটু সামান্য নুন আর চিংড়ি মাছগুলো নুন হলুদ দিয়ে আগেই মাখিয়ে রেখেছি পরিষ্কার করে। আমরা এটা ওয়ান পট রেসিপি করব, মানে আলাদা করে যে সবসময় আমরা চিংড়ি মাছ ভেজে তুলে রাখি, এখন সেটা আর করব না। তো ফার্স্টেই আমরা চিংড়ি মাছগুলো এর মধ্যে অ্যাড করে দেব। কিছুক্ষণ ভাজার জন্য আমরা এটা রাখবো। দেন চিংড়ি মাছটা ভাজা হয়ে গেলেই আমরা এটাকে একটু ভালো করে ভেজে নিতে হবে। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা স্মেল বেরিয়েছে। এরপরে আমরা অ্যাড করে দেব কেটে রাখা কুমড়ো, শীতের কুমড়ো, মিষ্টি কুমড়ো আর ছোট ছোট করে আলু। আমি কুমড়ো সাইজটা একটু বড় রেখেছি। আর কিছু চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব। দিয়ে একটু আবারও হলুদ আর নুন আমি অ্যাড করে দেব। দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিতে হবে। একটু হালকা ভাজা ভাজা হয়ে যাবে, ভালো করে মিশিয়ে নিলেই হবে। দেন একটু হালকা ভাজা ভাজা হয়ে গেলে আমরা এটাকে কভার করে দেব। আপনারাও জানাবেন কাদের এই কুমড়ো চিংড়ির তরকারিটা খেতে খুবই ভালো লাগে। এই যে ঢাকাটা খুলে আমি দেখে নিলাম, প্রায় এটা হাফ সেদ্ধ হয়েই গেছে। একটুখানি এটাকে কষাতে হবে। ভালোভাবে নাড়াচাড়া করে আমি এর মধ্যে অ্যাড করে দেবো সামান্য জিরের গুঁড়ো। আর এটা কোনো মশলা যাবে না, খুবই বেসিক মশলা। একটু লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, হলুদ, নুন আর কাঁচা লঙ্কা। আর ফোড়নে যাবে শুধু রাঁধুনি, ব্যাস। আর কোনো এর সাথে মশলা যাবে না। ভালোভাবে এটা মিশিয়ে নেব। দেন আমি আবারও একটু কভার করে দেবো এটাকে কুক হওয়ার জন্য। এই যে দেখতেই পাচ্ছেন, এভাবে যতক্ষণ না কুমড়ো আর আলুটা সেদ্ধ হচ্ছে ততক্ষণ একটু আমরা নাড়াচাড়াটা করে নেব। একটু খুন্তি দিয়ে এভাবে চেক করে নিতে হবে যে কোনো একটা আলু বা কুমড়ো, তাহলেই বুঝতে পারবেন যে কতটা হয়েছে। আমার মোটামুটি 90% এটা কুক হয়েই এসেছে। আমি ভালো করে একটুখানি এটা কষিয়ে নেব, যাতে যে জলটা কুমড়ো থেকে বেরিয়েছে সেটা একটু টেনে যায়। এই যে আমার আলুও সিদ্ধ হয়ে গেছে প্রায়। দেন এর মধ্যে একটু গরম জল অ্যাড করার পরে গ্যাসটা হাই ফ্লেমে দিয়ে ভালো করে একটু ফুটিয়ে নিতে হবে। আপনারা চাইলে ঠান্ডা জলও দিতে পারেন, বাট গরম জলটা দিলে সময়টা কম লাগে আর টেস্টটাও এনহ্যান্স হয়। আপনারাও ট্রাই করবেন, কেমন হয়েছে অবশ্যই জানাবেন। থ্যাংক ইউ।